আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, জলপাইগুড়ি টুডে নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে শহরে মিছিল ও জনসভা জেলা বিজেপির। জলপাইগুড়ির তিস্তা উদ্যানে শুরু দুদিনের ফুলমেলা। ফুলমেলার উদ্বোধনে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। চেন্নাইতে অনুষ্ঠেয় জাতীয় স্তরের তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের সুযোগ জলপাইগুড়ির 6 জন ছেলে মেয়ের। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। জলপাইগুড়ি জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা উপলক্ষে জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় শনিবার। শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের মিছিলটি। আগামী 8 ফেব্রুয়ারি ময়নাগুড়িতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়নাগুড়ির চূড়া ভাণ্ডারে অনুষ্ঠিত হবে তার জনসভা। সেই উপলক্ষে জেলা বিজেপির তরফে এদিন এই মিছিল বার করা হয়। বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজপাড়ায় গিয়ে শেষ হয় মিছিলটি। এদিনের মিছিলে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানান বিজেপির জেলা স্তরের নেতাকর্মীরা। মিছিল শেষে সমাজপাড়া মোড়ে একটি পথসভায় সামিল হন তারা। শনিবার থেকে দুদিনব্যাপী ফুলমেলা শুরু হলো শহর জলপাইগুড়িতে। বন দপ্তরের উদ্যান ও কানন উত্তর বিভাগের উদ্যোগে আয়োজিত শহরের তিস্তা উদ্যানে এই ফুলমেলার উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। জলপাইগুড়ির তিস্তা উদ্যানে আয়োজিত এবারের ফুলমেলা 30তম বর্ষ। এদিন ফুলমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, সাংসদ বিজয়চন্দ্র বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, বিধায়ক অনন্তদেব অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, উদ্যান ও কানন মণ্ডলের বনপাল অজয় দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আদিবাসী বাজনার তালে এবং এনসিসির কুচকাওয়াজের সঙ্গে অতিথিদের বরণ করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্তের ফুলপ্রেমীরা তাদের উৎপাদিত বিভিন্ন ফুল গাছ ও ফলের গাছ নিয়ে ফুলমেলার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
ফুলমেলার মঞ্চে পুরস্কার বিতরণ, সংবর্ধনা প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শহরের শিল্পীরা। ফুলমেলাকে কেন্দ্র করে সুন্দরভাবে সেজে উঠেছে গোটা তিস্তা উদ্যান চত্বর। উদ্যানে প্রদর্শিত নানা রং বেরঙের ফুল গাছ নজর কাড়ছে দর্শকদের। প্রথম দিন ফুলমেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় তিস্তা উদ্যানে। पशुपति जय गिरिजाधर कर त्रिशूलधर जयति गौरी अक्षत प्रसून फल धूप दीपम चंदनादिकं। ফুলমেলা তো বুঝতেই পাচ্ছেন, এটা আমাদের বন দপ্তরের মানুষকে উৎসাহিত করার জন্য আর একটা অভিনব পদ্ধতি। সরকার আমরা যেমন বন দপ্তরের মাধ্যম দিয়ে আমরা সবুজায়ন বৃদ্ধি করার চেষ্টা করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা যারা শহরের মানুষ, যাদের হয়তো একটু অল্প জায়গা আছে, সেখানেও যাতে সবুজের আচ্ছাদনে তোলা যায়, সেটা আমাদের পার্কস অ্যান্ড গার্ডেন সেই দিকগুলো দেখে। আজকে দেখবেন এই যে এখানে ফুলমেলাটা হচ্ছে, আমাদের বন দপ্তরেরই একটা শাখা পার্কস অ্যান্ড গার্ডেনের মাধ্যম দিয়ে এই 30তম তিস্তা উদ্যানে ফুলমেলাটা হচ্ছে। আমরা এবং একদিকে যেমন উৎসাহিত করছি আমাদের যুব সমাজকে, আপনারা এগিয়ে আসুন, ফুলমেলার মাধ্যম দিয়ে আপনাদের কিছু উপার্জন করার একটা রাস্তা বেরিয়ে আসবে। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা শহরবাসীকে এদেরও উৎসাহিত করছি যে আপনারা আপনার বাড়ির চিলে কোঠায় বা বাড়ির বারান্দায় বা ঘরের মাঝখানেও যদি একটা ফুলের টব লাগান, সেই ছোট ছোট ফুলের গাছগুলোও কিন্তু পরিবেশে অক্সিজেন সরবরাহ করছে। আগামী 8ই ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়াভান্ডারে অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রীর জনসভার ওপর আসছে একের পর এক বাধা। বারবার বিজেপি নেতা কর্মীদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিজেপির ল সেলের নেতা গৌতম পাল। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীরও। কখনো ক্রিকেট টুর্নামেন্ট, আবার কখনো অন্য কোনো অজুহাতে প্রধানমন্ত্রীর জনসভা বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা গৌতম পাল। যে কোনো বড় অনুষ্ঠানের আগে বিজেপি নেতাদেরও বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রীর জনসভাকে তৃণমূল কংগ্রেস বানচাল করানোর জোরদার চেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভান্ডার ময়নাগুড়ি এলাকায় যেখানে প্রধানমন্ত্রীর সভা হবে, সেখান থেকে বিভিন্ন রকম প্রতিদিনই নিত্য নতুন সমস্যা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। এবং আমরা দেখছি কখনো ক্রিকেট টুর্নামেন্ট বলে চালানো হচ্ছে, কখনো সেখানে ধানের সবজি, আশেপাশের মাঠের নাকি সবজি নষ্ট হবে সেটা বলা হচ্ছে। এখন আবার হচ্ছে কিছু হুলিগেন সেখান দিয়ে ঘুরছে। আমাদের যে প্যান্ডেল, প্রধানমন্ত্রী প্রোগ্রামের একটা বিশাল প্যান্ডেল, সে প্যান্ডেলের যে সমস্ত কাগজ কাঠ এবং অন্যান্য সামগ্রী যে জমা হয়েছে, সেগুলি পুড়িয়ে দেওয়ার, সেগুলি জ্বালিয়ে দেওয়ার, সেগুলি তুলে নিয়ে যাওয়ার আমাদের হুমকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে। সেই রিপোর্টটা পাওয়ার পরই আমরা তৎপর হয়ে উঠি এবং প্রশাসনিকভাবে এই ব্যবস্থা। তারা তৃণমূলের, অন্য কোনো দল তো এখানে ঘটাতে যাবে না। প্রত্যেকেই গণতন্ত্রে বিশ্বাস করে, একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে না হচ্ছে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার এবং তার দলের কর্মীরা। তারা গণতন্ত্রে এক ফোঁটাও ভরসা রাখে না, আর গণতন্ত্রের বড় বড় বুলি ব্রিগেডেও দাঁড়িয়ে দিতে পারে। কেন এরকম করছে আপনাদের কি? এটা তো বরাবরই করছে, মিথ্যা কেস দিয়ে। যখনই বিজেপির একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, জেলা বিজেপির তরফ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে মিথ্যা কতগুলি এফআইআর ফাইল করে 600, 700, 1000 লোকের নামে সেই কেস দিয়ে দিচ্ছে। তারপরে যাতে সেই বিজেপির লোক ঘর থেকে না বাড়াতে পারে, যাতে সে পালিয়ে যায়, যাতে সে সংগঠনে কোনো কাজ না করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানাভাবেই তারা করে যাচ্ছে। এটা আজকে সর্বজন বিদিত ব্যাপার, সবাই জানে যে কিভাবে বিজেপি কর্মীদের উপর এই অত্যাচার। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, বিজেপি আছে নাকি কেউ এখানে সভা করার মতো? সব তো ভাড়া করা লোক। বিজেপির লোক কোথায়? বিজেপির প্রধানমন্ত্রী কোথায় সভা করবেন না কী করবেন, এটা রাজ্য সরকারের বিষয়, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা প্রশাসনের বিষয়। আমরা এটা নিয়ে আলোচনা করার মতন মানসিকতাও নেই। আর দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী, আমি তো আপনাদের বললামই যে প্রধানমন্ত্রী তো সভা করলেন ঠাকুরনগরে সভা করে রাজ্যের জন্য কি বললেন? স্বরাষ্ট্রমন্ত্রী সভা করলেন ফালাকাটায়, একটা কথাও চায়ের জন্য বলেননি। চা বাগান নিয়ে একটা বক্তব্যও নেই। আমি তো বক্তব্যটা শুনলাম বসে, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। চা বাগান নিয়ে একটা কথাও নেই। চা বাগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের হতাশ করলেন, সার্কিট বেঞ্চ নিয়ে হতাশ করলেন। তারপরে আবার ওরা বলছেন আমরা মিটিং করতে দিচ্ছি না। মিটিং তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, তো মিটিংয়ে কী হলো? আমাদের জলপাইগুড়ি জেলার জন্য বা আমাদের উত্তরবঙ্গের জন্য কী হলো? আগে ওরা সেই জবাবটা দিক।
চতুর্থ ক্যাডেট ন্যাশনাল তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে জলপাইগুড়ির 6 জন ছেলেমেয়ে। তামিলনাড়ু স্টেট তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হবে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। আগামী 5ই অগাস্ট চেন্নাইয়ের ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জলপাইগুড়ি পূর্ণিমা রায়, পঙ্কজ দে, প্রিয়াঙ্কা রায়, আদিত্য ভট্টাচার্য, রাখি ঘোষ ও কোয়েল দেবনাথ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী প্রতিযোগীরা আগামীতে কোরিয়াতে আয়োজিত তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানা গিয়েছে। ফোর্থ ক্যাডেট ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হচ্ছে চেন্নাইতে। তো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে টোটাল 6 জন প্লেয়ার যাচ্ছে, আর টোটাল টিমের আমাদের বেঙ্গলের টিমই যাচ্ছে 15 জনে, যার মধ্যে 6 জন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে চান্স পেয়েছে, যার মধ্যে আমাদের আরএসএ টাইকোন্ডো ইউনিটের আছে, অনুভব হোমের আছে, লামা টাইকোন্ডো একাডেমির আছে, টেকনো স্কুলের আছে। এখান থেকে মোট 6 জন যাচ্ছে। কি আশা করছেন? আশা করছি প্রতিবারই আমাদের মেডেল আসে, এবছর আমাদের অবশ্যই মেডেল আসবে এবং 1-2 মেডেল তো আমাদের আসবেই আসবে। জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের অফিসার্স অ্যান্ড স্টাফ রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। শহরের জেওয়াইএমএ ময়দানে পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল। পতাকা উত্তোলনের পর শপথ বাক্য পাঠ ও মাঠ পরিক্রমা করা হয়। এরপর শুরু হয় পুরুষ ও মহিলা বিভাগে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। 80 মিটার ও 100 মিটার দৌড়, কিক দ্য ফুটবল, হিট দ্য টার্গেট, চোখ বেঁধে হাড়ি ভাঙা, ব্যালেন্স দৌড়, বল নিক্ষেপ প্রভৃতি ইভেন্টে অংশ নেন দপ্তরের কর্মীরা। পাশাপাশি কর্মীদের ছেলেমেয়েদের জন্যও ছিল প্রতিযোগিতার আয়োজন। নার্সারি থেকে 2য় শ্রেণী পর্যন্ত 25 মিটার দৌড়, 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 50 মিটার দৌড় এবং 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব থেকে ঝুলিয়ে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিল যেমন খুশি সাজো এবং জেলাশাসক দল বনাম মহকুমা শাসক দলের মধ্যে দড়ি টানাটানি প্রতিযোগিতা। অফিসার এবং স্টাফ ডিএম অফিসে তারা তো সারাদিন সারা বছর ধরে কাজে ব্যস্ত থাকে, কিন্তু কাজের সঙ্গে তো শরীরচর্চা দরকার, শরীর সুস্থ রাখা দরকার, মনকেও সবচেয়ে বড় কথা মনকেও সুস্থ রাখার দরকার আছে, তাহলে কাজে বসবে। তো আমরা যে শুধুমাত্র বাইরের মধ্যে জড়িয়ে থাকি তা না, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাচ্ছি, কিন্তু এখানে আমাদের নিজেদের অনুষ্ঠান। সমস্ত কালেক্টরেটের যারা এমপ্লয়ি আছে, অফিসার আছে, তারা পরিবার তাদের আমরা এখানে আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক আলোচনা আয়োজন করেছি, যেখানে সবাই পার্টিসিপেট করছে এবং আমরাও পার্টিসিপেট করছি কোনো না কোনো ইভেন্টে, যাতে এই দিনে আমরা অফিসে সে মনোকর্মী ভুলে গিয়ে আজকে উপভোগ করতে পারি এবং নিজেকে সুস্থ সবল রাখার জন্য যে শরীরচর্চার যে কী গুরুত্ব আছে সেটা। থাকছে আরও অন্যান্য খবর। সময় হয়ে গিয়েছে বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে।
বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। শনিবার সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে। ক্রীড়ানুষ্ঠানকে ঘিরে ছাত্রীদের উদ্দীপনা ছিল নজরকাড়া। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রতিযোগিতায় 2 শতাধিক ছাত্রী অংশ নেয়। 100, 200, 400 মিটার দৌড়, 80 মিটার আলু কুড়োনোর দৌড়, পোশাক পরে 100 মিটার দৌড়, শর্টপাট, স্কিপিং দৌড়, সাইকেল রেস, লং জাম্প, লৌহ বল নিক্ষেপ, চকলেট দৌড়, ব্যালেন্স দৌড় সহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা সুদীপ্তা শিকদার, সহকারী প্রধান শিক্ষিকা স্নিগ্ধা ব্রহ্ম, ক্রীড়া শিক্ষিকা মুনমুন দে প্রমুখ। এখন খবর আপডেট। গত 27শে জানুয়ারি থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে পুনরায় অবস্থান আন্দোলনে বসেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই অবস্থান আন্দোলনে ইতিমধ্যেই এসেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এর আগে ডিসেম্বর মাসেও চলেছিল অবস্থান আন্দোলন। কেন এই সার্কিট বেঞ্চের উদ্বোধন হচ্ছে না সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ে কোথাও সার্কিট বেঞ্চের উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। সার্কিট বেঞ্চ চালু না হওয়া পর্যন্ত আগামীতেও এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। সার্কিট বেঞ্চ চালু হচ্ছে না, তার জন্য আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা জবাব চেয়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে কৈফিয়ত চেয়েছি যে কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্কিট বেঞ্চকে বন্ধ রাখা হয়েছে। আজকে এই আন্দোলন স্তর থেকে আমরা এটা জোরদার গলায় দাবি করতে পারি যে রাজ্যের 2 প্রান্তে আজকে একদিকে প্রধানমন্ত্রী একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করবে, সেখানে কোথাও সার্কিট বেঞ্চের উল্লেখ হলো না। তার মানে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে সার্কিট বেঞ্চ বিজেপি চায় না, তার কোনো প্রতিফলন আমরা দেখলাম না। আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কারেই আমরা জলপাইগুড়িতে বসে রাজ্যে প্রধানমন্ত্রী তাকে ধিক্কার জানিয়ে আমরা এই সার্কিট বেঞ্চের আন্দোলন আমরা চালু রাখছি। এখন দেশ দুনিয়ার খবর। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত 25 বছরের মহিলা ইশরাক মুনির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিও।
হায়দ্রাবাদে মোবাইলে কথা বলার সময় ক্যাম্পাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো আইআইটি স্টুডেন্ট এম অনিরুদ্ধের। 2019-এর বাজেটে আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কারদের জন্য পেনশন স্কিমের ঘোষণা পীয়ূষ গোয়েলের। বিহারে গুলি করে খুন করা হলো মোহাম্মদ ইউসুফকে। তিনি আরজেডির প্রাক্তন ল মেকার মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাইপো। হাইওয়ে প্রজেক্টের জন্য চায়নার কাছ থেকে $1 বিলিয়ন নিচ্ছে শ্রীলঙ্কা। এবারে খেলার খবর। ব্যাক ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে দলে থাকছেন না মার্টিন গাপটিল। জাপানকে হারিয়ে প্রথমবার আসিয়ান কাপ জয়ী কাতার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি20 ম্যাচে 6 রানে জয়ী সাউথ আফ্রিকা। ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটিকে 2-0 গোলে হারিয়ে জয়ী এফসি গোয়া। নাগপুরের শাটলার মালবিকা বাসনতকে সংবর্ধিত করল মহারাষ্ট্র গভর্নমেন্ট। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8:30 48% এবং বিকেল 5:30 40%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সবশেষে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে শহরে মিছিল ও জনসভা জেলা বিজেপির। জলপাইগুড়ির তিস্তা উদ্যানে শুরু দুদিনের ফুলমেলা। ফুলমেলার উদ্বোধনে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। চেন্নাইতে অনুষ্ঠেয় জাতীয় স্তরের তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের সুযোগ জলপাইগুড়ির 6 জন ছেলে মেয়ের। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এখনকার মতো জলপাইগুড়ি টুডে নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।